আমার বন্ধু নেতা আসগরের ভাইকে অ্যারেস্ট করেছে। আমার মন বলছে স্যার, রাজনৈতিক কোন স্বার্থ হাসিল করার জন্য এই সমস্ত কিছুই চাল। আমার ঘাড়ে পা দিয়ে আপনাকে আপনার চেয়ার থেকে ফেলে দিতে চাইছে ওই। এখন কি করা যায় বলে মনে করেন আপনি সওদাগর? স্যার, সবচেয়ে প্রথমে উচিত ওই পুলিশের এএসপি কে সাসপেন্ড করা, ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত করে অ্যাকশন নেওয়া, যাতে সংগ্রামের মতো অফিসাররা আমাদের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো ঝামেলায় জড়ানোর সাহস না পায়। হ্যালো, এএসপি সংগ্রাম এসেছে, সেন্ড হিম ইন। স্যার, এসব কি তামাশা শুরু করেছে এএসপি সংগ্রাম? তামাশা? সরি স্যার, বুঝতে পারলাম না। এই রেপ কেসটাকে তুমি তো তামাশাই বানিয়ে দিয়েছো। সওদাগর সাহেবের ভাই একটা 9 বছরের মেয়েকে রেপ করেছে, তাতে হয়েছেটা কি? কি এমন জাতীয় সমস্যা হয়েছে যাকে তুমি এত বড় ইস্যু বানাচ্ছ? স্যার, একটা 9 বছরের মেয়েকে বন্ধুদের নিয়ে রেপ করা, তাকে খুন করার চেষ্টা করা কি কোনো সমস্যা নয় স্যার? না, কোনো সমস্যাই না। এক্ষুনি ওনার ভাইকে ছেড়ে দাও। বাংলাদেশের যে কোনো মেয়েকে রেপ করার স্বাধীনতা ওনার ভাইয়ের আছে। আর যেদিন রেপ করার মতো মেয়ে না পাবে, সেদিন তুমি আর আমি আমাদের ঘরের মেয়ে অথবা বোনকে ওই পশুটার হাতে তুলে দিয়ে আসবো। কেননা আমিও আর তুমিও পুলিশের এসপি নও, আমরা দুজন তো ওনার ভাইয়ের দালাল, পিম্পল। স্যার, এসব আপনি কি বলছেন? মিস্টার সওদাগর, রাজনীতি আমিও করি। আমি স্বীকার করি যে আমার চরিত্র দুধের দোয়া তুলসী পাতা নয়, কিন্তু দুধ আর পানির পার্থক্য আমি ভালো করেই বুঝি। হাউ ডিয়ার ইউ! আপনার সাহস কি করে হলো এমন একটা পশুর জন্য আমার কাছে তদবির করতে আসার? এসপি সংগ্রাম, তুমি যদি তোমার মায়ের দুধ খেয়ে থাকো, তাহলে যতদিন উনার ভাইয়ের শাস্তি না হচ্ছে ততদিন তার পিছু ছাড়বে না। যদি সুযোগ পাও তাহলে এমন শাস্তি দেবে যাতে সওদাগর সাহেবের ভাইয়ের তার মায়ের দুধের কথা মনে পড়ে। থ্যাংক ইউ স্যার। নাও মিস্টার সওদাগর, গেট লস্ট।